तो क्या हाल चाल है आप लोग का। उम्मीद है सब कुछ कुशल मंगल ही होगा। हमारे यहाँ तो ठंड पड़ चुका है। उम्मीद है आप लोग भी ठंड का मज़ा ले रहे होंगे। तो ठंड वाली इस सुहानी मौसम में इंटर करते हुए हम आपके लिए लेके आए हैं और एक नया वीडियो। तो जी हाँ, मैं हूँ सुमन और लोग मुझे सुमन कैप्चर्स के नाम से भी पहचानते हैं। असल में मैं कुछ दिनों से एक बात सोच रहा था कि हम जो अपना ये कंटेंट क्रिएशन या फिर यूट्यूब का जर्नी शुरू किए हैं, ये जर्नी हम किस किस चीज़ों से शुरू किए हैं ये आपके साथ शेयर करना चाहते थे। इसका पीछे एक रीज़न है, लेकिन थोड़ी देर बाद बोलेंगे। लेकिन उससे पहले हम एक छोटा सा अनाउंसमेंट करना चाहेंगे कि इस चैनल में अब तक जो वीडियोस हिंदी में आ रहे थे, अब से वो हिंदी में नहीं बल्कि अपना नेटिव लैंग्वेज बंगाली में आएगा। ये अब एक बंगाली होने के नाते इतना तो बनता ही है, तो थोड़ा सा मैनेज कर लेना। हम सबटाइटल देने की कोशिश करेंगे, बस आप लोग ऐसे ही प्यार बरकरार रखिएगा, प्रबंध करेंगे कुछ। तो নমস্কার, আমি সুমন আর অনেকে আমাকে সুমন ক্যাপচার্সের নামেও চেনে। আর আজ আমি আপনাদের কাছে শেয়ার করব আমার ইউটিউব বা কন্টেন্ট ক্রিয়েশনের এই যে জার্নি, এর পেছনে ঠিক আমি কী কী জিনিস ইউজ করেছি। এবার এটাকে আমি সেটআপ ট্যুর তো বলবো না, কারণ সেটআপ ট্যুরের জন্য নিজস্ব একটা রুম থাকা প্রয়োজন যতদূর আমার মনে হয়। সো এটাকে বলা যায় অ্যাকচুয়ালি ডিভাইস ট্যুর বা ইকুইপমেন্টস ট্যুর। এর মানে এই নয় যে এটাই একেবারে আমার শুরু, কারণ আমার শুরু প্রায় আজ থেকে 2 থেকে 2.5 বছর আগে। ধীরে ধীরে অনেক জিনিস এসেছে, তখন আমি শুরুর দিকের জিনিসগুলো দেখাতে পারিনি, কিন্তু শেয়ার করার মতো তেমন কিছু ছিলও না, কারণ একটা দুটো ডিভাইস নিয়ে তখন কাজ চলতো। তাই আজ যেটুকুই আছে সেটুকু দিয়ে আমার এই শুরুর ভিডিওটা করব। আর ভিডিওটা বানানোর পেছনে একটা কারণও আছে। আমি চাই ভবিষ্যতে কোনো রকমের কোনো প্রকারের যদি সফলতা আসে, তাহলে মানুষ যেন আমার শুরুটাও যেন দেখে। তাহলে চলুন যেটা নিয়ে ভিডিওটা সেটা নিয়েই শুরু করা যাক। কিন্তু তার আগে যেহেতু আগেই বললাম যে আমার কোনো নিজস্ব রুম নেই, তাই আমার কিছু জিনিস এলোমেলোভাবে রাখা আছে, তো সেগুলোকে একটু একজোড়ো করে আপনাদেরকে সবাইকে দেখাই। সো এটাই আমার আলটিমেট ডিভাইস বা ইকুইপমেন্টসের সেটআপ বলতে পারো। এদেরকে একটু ডিভাইস কম কিন্তু বন্ধু বেশি মনে করি, কারণ এরাই সব থেকে বেশি আমার সাথ দেয় অ্যাকচুয়ালি। এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাকে হাসায়, আবার কিছু কিছু জিনিস আমার অ্যাচিভমেন্টেরও আছে। সো চলো এক এক করে দেখা যাক। তো প্রথমে আসবো এই আমার এনসিসির ব্যাচটা। তো এটা আমার খুবই ভালো একটা মেমোরির মধ্যে পড়ে। খুব খুব মনে পড়ে দিনগুলো, সবাই মিলেমিশে একটা ব্যাটালিয়ানে থাকা অ্যান্ড একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে যে কিছু ঘন্টাই হোক যে টাইমটা যেত, খুবই ভালো লাগতো জিনিসগুলো। সো মনে পড়ে, খুবই মানে গুড মেমোরির মধ্যে পড়ে, গুড পাস্ট অ্যাকচুয়ালি। সো এটা আমি সারা জীবন আগলে রাখবো। তো নেক্সট হচ্ছে আমার এই হেডসেটটা, লিফ কোম্পানির আছে, প্রায় 2 বছর হতে যায়। তাই এর এই স্কিন না কি বলে এটাকে জানি না, তো এই স্কিনটা উঠে যাচ্ছে ধীরে ধীরে, বাট আমি বলবো এটা ওয়ার্থ ইট। এটা আমার পড়েছিল অ্যারাউন্ড 1100 রুপিস, বাট অ্যাকচুয়ালি মানে খুব ভালো একটা ব্র্যান্ড। আমি পেয়েছিলাম একটা গুগল পের যে অফারগুলো থাকে, ভাউচারগুলো দেয়, সেগুলোতে সেগুলোর আমি অফারটাকে রিডিম করে পেয়েছিলাম। সো আমি বলবো ওয়ার্থ ইট। আর আমি এটা ইউজ করে এডিট ফেডিট করি। সো আমি বলবো কেউ যদি হেডসেট কিনতে চাও লো বাজেটের মধ্যে, তাহলে এটা ট্রাই করতে পারো। তারপর আছে মাইক। অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কোন মাইক ইউজ করি, ইউটিউবের আগের ভিডিওগুলোতেও অনেকেই জিজ্ঞেস করেছে, বাট আমি এই ভিডিওটাতে নতুন মাইকটা ইউজ করছি। এই ভিডিওটা আমি যখন শ্যুট করছি তখন মানে আজকেই এসছে, অ্যাকচুয়ালি ডেট হচ্ছে আজকের 9th ডিসেম্বর। সো এটা আমি আজকে ইউজ করছি। আর এতদিন আমি ইউজ করতাম হচ্ছে ডিজিটেক DWM-001 Pro। এটা অ্যারাউন্ড নিয়েছিল আমার 600। সো এটাও খুবই ভালো ছিল, কিছু প্রবলেমের জন্য আমি এটাকে কিনতে বাধ্য হলাম। আর এটা আমার নিয়েছে অ্যারাউন্ড 1700 মতো। সো
এটা মানে স্বাভাবিক ব্যাপার যে একটু দাম বেশি মানে একটু বেশি কোয়ালিটি দেবে, বাট এটা খুব ভালো। তো সেম লো বাজেটের মধ্যে যদি কোনো মাইকও যদি তোমরা ইউজ করতে চাও তাহলে এটা ইউজ করতে পারো। তারও আগে মানে এরও আগে আমি আর একটা মাইক ইউজ করতাম, সেটা আগের বছর অ্যাকচুয়ালি। আমি তখন মুভি রিভিউয়ের একটা ইউটিউব চ্যানেল ছিল, তো সেটাতে আমি করতাম। এটা হচ্ছে আমার পুরো ওয়্যার্ড মাইক, ঠিক আছে। তো পুরোটাই মোবাইলের সঙ্গে কানেক্ট করে আমাকে ভিডিওটা করতে হতো। সো এটা হচ্ছে বোয়া M1। এটা আমার অ্যারাউন্ড 1400 মতো পড়েছিল, একটু বেশি দাম ছিল হ্যাঁ, কিন্তু আমি বলবো এটা এতটাও ওয়ার্থ ইট নয়, কারণ আমি কিনেছিলাম রিভিউ এটসেট্রা দেখে, ভালো রিভিউ ছিল, বাট এতটাও আমি স্যাটিসফাইড হইনি অ্যাকচুয়ালি, তাই আমি ডিজিটেকটা কিনেছিলাম। তারপরে আজকে আমার এলো গ্রিনারো এই মডেলটা হচ্ছে গ্রিনারো J11। সো ইউ ক্যান ইউজ দ্যাট। তো 1700 মতো পড়বে। তো আমি বলবো কম বাজেটের মধ্যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট, এটা ইউজ করতে পারো ডিজিটেকের। সো এটা হলো আমার মাইকের ব্যাপার। তারপরে আসবো আমি এই জানুয়ারি বা ডিসেম্বর, মনে নেই, 2024 জানুয়ারি নয়তো হ্যাঁ 2024 জানুয়ারিতেই আমি স্কাইভিক যে কোম্পানিটা আছে, ব্র্যান্ডটা আছে, ওখান থেকে আমি এটা কিনেছিলাম ম্যাক্রো লেন্স। তখন আমার ফটোগ্রাফির একটা নেশা চড়ে গেছিলো, তাই আমি এটা কিনেছিলাম। পড়ে গেল, হ্যাঁ পরে গুড়িয়ে নেবো। তো এইটা একটা কিনেছিলাম। সো কয়েকটা ফটো তুলেছি আমি, এখন ডিলিটেড হয়ে গেছে হয়তো। সো এটা আমার প্রপার একটা, এই যে ঠিক আছে, এটা আমি মোবাইলে কানেক্ট করতাম। অ্যান্ড তারপরে এই যে লেন্সটা আছে, তো এটাতে এতে খুব সুন্দর ম্যাক্রো ফটোসগুলো আসতো, কিন্তু খুবই সুন্দর। তো এটাও ইউজ করতে পারো অ্যাকচুয়ালি। তো এটা আমার অ্যারাউন্ড পড়েছিল কত, অফার নিয়ে 1400, এটাও সেরকম 1400 টাকা, মানে 1400 মতোই পড়েছিল। তো এটাও আমি বলবো ওয়ার্থ ইট। কেউ যদি ম্যাক্রো ফটোগ্রাফি করতে চাও তাহলে ভালো যদি মোবাইল বা ভালো কোয়ালিটি, ভালো মোবাইলে তোমার মোবাইলে যদি ম্যাক্রো সিস্টেমটা না থাকে তাহলে এটা ইউজ করতে পারো। এটাও ভালোর মধ্যেই পড়ে অ্যাকচুয়ালি, স্কাইভিক সিগনি। এটা হচ্ছে আমার গিম্বল, যেটা হচ্ছে DJI Osmo Mobile 6। এটা এখনও আমি এটা ইউজ করিনি ঠিক করে, আমি বলবো এটার 0.1% ইউজ করেছি। তো এটার জন্য একটা মোবাইলের অ্যাপ লাগে DJI Mimo বলে। সো এটাকে আমার এখনও প্র্যাকটিস চলছে, ঠিক করে এখনও এটাকে আমি ইউজ করিনি। একটা ফ্রেন্ডের থেকে আমি এটা নিয়েছি, এখন আমারই। তো যাই হোক, এটা আমি অ্যারাউন্ড 11,000-এ নিলাম। সো এটা ঠিক এরকম, এই যে এটা অন হয়ে যায় এভাবে, দেন তারপরে এই মাউন্টটাকে আমরা এইভাবে লাগিয়ে দিই, দেন তারপরে আমাদের যা কাজ হয় মোবাইলটাকে এখানে মাউন্ট করা হয়। অ্যান্ড দেন এটাকে আমরা এরকম সেট আপ করে অ্যাজ এ গিম্বলও আমরা ইউজ করতে, অ্যাজ এ স্ট্যান্ডও আমরা ইউজ করতে পারবো। আর গিম্বল তো এভাবে আছেই, আর এটাকে এভাবে করে দিলে, মাউন্টটাকে খুলে নিতে হবে। তারপরে খুলে নিয়ে, সো এটা প্রচুর টাফ আছে চালানো, তাই এখন আমার প্র্যাকটিস চলছে এটাতে। তো আশা করি শিখে যাব জলদি। তো এটা হয়ে গেল আমার গিম্বল। দেন হচ্ছে আমার এইটা একটা হার্ড ড্রাইভ আছে। সো এটা আমি আমার একটা জন্মদিনে পেয়েছিলাম, 2022-এর জন্মদিনে পেয়েছিলাম এটা অ্যাকচুয়ালি। 2022 কি 2023 আমি জন্মদিনে পেয়েছিলাম। তো খুবই হেল্পফুল, এটা 1 TB'র আছে। এবার হচ্ছে আমার নর্মাল টাইমে যখন গান শুনি, যখন ইয়ারফোনের ইউজ হয়, তখন আমার কাছে দুটো এই অ্যাপেলের ইয়ারবাডস আছে। এগুলো অরিজিনাল নয়, এগুলো হচ্ছে আমার ফার্স্ট কপি। তো একটা দাদার থেকে নিয়েছিলাম আমি, মানে নতুনই কিনেছিলাম, ফার্স্ট কপিটা নতুনই কিনেছিলাম। তো অ্যারাউন্ড 2000 করে পড়েছিল, একটা খারাপ হয়ে গেছিলো আর একটা দাদারা দিয়ে দিয়েছিল। সো অ্যারাউন্ড 2000 মতো পড়েছিল। এটা হয়ে গেলো আমার এমনি টাইমে গান বা মুভি দেখার জন্য, বাট এইটা আমার অ্যাকচুয়ালি এডিট করার জন্য। সো একটু এগুলো ডিভাইড করা আছে। দেন হচ্ছে আমার যেটা আমার এখনকার সব থেকে বেশি হেল্প করে, সেটা হচ্ছে আমার এই DJI এর ড্রোন। অনেকেই জানতে চেয়েছে যে আমার
সরি, কারণ কারেন্ট চলে গেছিলো, কিছু করার নেই, কপাল খারাপ থাকলে যা হয় আর কি। সো যেটা বলছিলাম যে এরপর হচ্ছে আমাদের এই ড্রোন, যেটা আমার সব থেকে প্রিয় বন্ধু বলতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেছে আমার ড্রোনের মডেল কি, তাহলে বলেই দিই, যেটা হচ্ছে আমাদের হচ্ছে DJI Mini 2 SE। ওকে, সো এর সঙ্গে আমাকে রিমোট RC দিয়েছে, ড্রোন প্লাস আমার 3টে ব্যাটারি, যেহেতু এটা ফ্লাইমোর কম্বো তাই 3টে ব্যাটারি দিয়েছে, আর কিছু আরও আদার অ্যাক্সেসরিজ দিয়েছিল। প্রপেলার মানে যে ব্লেডগুলো হয় প্রপেলার বলে, সো এগুলো আমাকে এক্সট্রা আরও দিয়েছে, আর আদার যেগুলো দরকার হয় আর কি স্ক্রুগুলো ঠিক করার জন্য দিয়েছিল, আর এক্সট্রা বি টাইপ কেবলস, অ্যান্ড যদি আমার কোনো বি টাইপের মোবাইল থেকে বি টাইপের প্লাগের যে মোবাইলগুলো হয়, বি টাইপের চার্জার পয়েন্টের যে মোবাইলগুলো হয়, সেগুলোতে যদি আমি ফ্লাই করাই তাহলে সেগুলোর জন্য এই ওয়্যার দিয়ে থাকে। সো এটাই আমার এখনকার সবথেকে বড় মানে সাথী, যেটাকে খুবই নিজের থেকেও খুবই সাবধানে রাখতে হয়। আর বিওয়ার একটা জিনিস খুবই সাবধান, যে যদি কেউ যদি কিনে থাকো তাহলে অবশ্যই চেষ্টা করো যে নো ফ্লাই জোনে যেন না ওড়ানো হয়, কারণ ব্যাপার একটু ইলিগালের দিক থেকে বেশি চলে যায়, এই আর কি। তো এইগুলোই। আর এছাড়াও আমার কাছে একটা পেন ড্রাইভ আছে, খুঁজে পাচ্ছি না তাই দেখাতে পারলাম না। OTG আছে, কারণ আমার ল্যাপটপ তো নেই, ল্যাপটপ বা ডেস্কটপ কিছুই নেই। সো আমার যখন কি দরকার হয়, আমার যখন স্টোরেজের আমার যখন কোনো ফাইলসের দরকার হয়, তখন আমি কি করি, হার্ড ড্রাইভটার সঙ্গে কানেক্ট করে মোবাইলেই চালাতে হয়। তখন আমি কী করি যে হার্ড ড্রাইভের সঙ্গে কানেক্ট করে নিই, অ্যান্ড দেন মোবাইলে কানেক্ট করে যাটুকু যা এডিট। আর এই ভিডিওটাও মোবাইলেই হচ্ছে, কোনো ক্যামেরা নয়। আমার এই মোবাইলের ডিভাইসটা হচ্ছে ওই OnePlus 11R, ওটা পড়েছিল অ্যারাউন্ড 45K টাইপ। সো যা হয় মোবাইলেই হয়। অনেকেই ভুল ধারণা করে থাকে যে ক্যামেরা ইউজ করি, অন্যের ক্যামেরাও ইউজ করি, অনেকে বলেছে। আবার কারেন্ট, যাই হোক, এটা হচ্ছে আমার OTG। কি আর বলবো, কারেন্ট চলে গেছিলো আবার। তো এটা হচ্ছে আমার সেই OTG, যেখানে আমার যেটা আগে বললাম যে আমার মোবাইলে সব কাজ হয়, 110% কাজ মোবাইলেই হয় অ্যাকচুয়ালি। তো আমার কোনো ডেস্কটপ বা ল্যাপটপ নেই যে ওখানে আমি এডিট করতে পারবো বা। সো যা আমার সম্বল মোবাইলের যতই ড্রোন থাকুক, যতই যা থাকুক, এডিট আমাকে মোবাইলেই করতে হবে। মানে মেন যেটা আমার আপনাদের কাছে যেটা পৌঁছায়, সেটা আমাকে সেই মোবাইলের মাধ্যমে পৌঁছাতে হয়। সো এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, সো এই হলো আমার OTGর গল্প। দেন আমার কাছে আছে, এটা না, আগে এটা দেখাবো, আমার ডায়েরি। এটাতে আমার স্ক্রিপ্ট লেখা হয়। সো এটাতে আজ অব্দি যতগুলো যা বানানো হয়েছে সব স্ক্রিপ্টস লেখা আছে, অ্যান্ড আরও 2-3টে ভিডিও যেগুলো আপকামিং আসছে সেগুলো এখানে লেখা আছে, অ্যান্ড আশা করি খুব তাড়াতাড়ি আনতে পারবো। সো এটা আমার স্ক্রিপ্টের ডায়েরি। অ্যান্ড তারপরে হচ্ছে আমার যেটা পড়ে গেল ডায়েরি থেকে, সেটা হচ্ছে আমার এই কন্ট্যাক্টের কার্ড। ঠিক আছে, তো সেটা আমার 100 পিস আমি বানিয়েছিলাম, পার পিস আই থিঙ্ক 1 রুপি বা 10 রুপিস পড়েছিল। তো এই হচ্ছে আমার এই কার্ডগুলো, অ্যান্ড কিছুজনকে দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় যতদূর সম্ভব এখনও প্রায় 80 পিস কি 75 পিস এখনও বেঁচে আছে। সো এটা আমার তাহলে এটাগুলো একটু ইম্পর্টেন্ট কিছু জিনিস, মানে যদি কখনো দরকার হয় সেটার জন্য বানানো আছে। হলো এবার হচ্ছে আপনারা ভাবছেন হয়তো এগুলো কেন রাখা আছে। সো এগুলো কিছু কিছু অ্যাচিভমেন্ট, আর কোনো পড়াশোনার দিক থেকে নয়, ঠিক আছে। তা বলে এমনটা ভাববেন যে আমি পড়াশোনাতে কাঁচে ছিলাম, ওকে, ফার্স্ট ক্লাস গ্র্যাজুয়েশন, ওকে। যাই হোক, এইগুলো হচ্ছে যে আমি লিখতে খুবই পছন্দ করি, এখনও করি, বা লেখা হয় না, এই আর কি। সো এগুলো হচ্ছে সেই জন্যই পাওয়া কিছু। এই যে লেখাগুলো বেরিয়েছিল, এতগুলো বইতে বেরিয়েছিল। সো আমার লেখাগুলো এতে আছে, আপনারা যদি চান তাহলে আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সো বইগুলোতে আমার লেখা কবিতা বা গল্প, এটাতে মনে হয় আমার গল্প আছে এটাতে,
এটাতেও আমার একটা শর্ট স্টোরি লেখা আছে। সো আমি রাইটিংও করি। তারপর হচ্ছে এই লাফিং বুদ্ধা, তো এটা একটু সোলার লাগানো আছে। তো এটা যখন সূর্যের আলো পড়ে তখন এটা এই যে মাথাটা টিং করে নড়তে থাকে। তো এটা হয়ে গেল। আর দেন সব থেকে লাস্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার এই চশমা, যেটা আমার কি বলবো, মুড অফ হোক বা মুড ভালো থাকলে যখন ইচ্ছা আমি এটাকে পরে নিই, ভালো লাগে অ্যাকচুয়ালি। তো 10 টাকা নিয়েছিল এটা, ঠিক আছে। তো এটা এই যে এইভাবে একটু লাগিয়ে নিই মাঝে মধ্যে, একটু হ্যান্ডসাম লাগে নিজেকে, একটু এই মুখটার থেকে এই মুখটা একটু বেশি ভালো লাগে আর কি, সেই জন্য এটা পরা। তো দেখতে পাচ্ছেন আশা করি। তো এটা হচ্ছে আমার লাক্সারি চশমা, ঠিক আছে, 1 কোটি দাম, ঠিক আছে। 600-700 কোটি হবে অ্যাকচুয়ালি। আমি যদি নিলামে বিক্রি করি তাহলে 900 কোটিতে বিক্রি করবো এটাকে, যে চাও নিতে পারো, অসুবিধা নেই। সো এটা হচ্ছে আমার চশমা। অ্যান্ড তো আর তেমন কিছু জিনিস নেই, এগুলোই আমার সম্বল যা আছে। তো এটাই। আর একটা কথাই বলতে চাইবো যে সব শেষে সব থেকে গুরুত্বপূর্ণ বা আমার যদি কেউ কাছের হয় বা এতদিন যারা সাথ দিয়ে এসছে সেটা হলেন আপনারা। এখানে আপনারা না থাকলে আমি কিছুই নই। আপনারা না থাকলে আমি কিছুই নই। আপনারা ছিলেন বলে আমি আজ এখানে আছি। আপনারা আজকে আমার হাত ছেড়ে দিলে আমি কিছুই থাকবো না। সো আপনারাই সব। আর আই এম সরি যারা হিন্দিতে দেখতো আমাকে বা হিন্দিতে দেখতে অভ্যস্ত হয়ে গেছিলো, বাট এবার থেকে বাঙালি হয়ে একটু বাংলা যদি না বানাই তো একটু কেমনটা লাগে, ঠিক আছে। তো এই ছিল আমার ভিডিও। আশা করি ধীরে ধীরে আরও হবে। আর একটা জিনিসই বলবো যে তোমাদের যদি কিছু চাহিদা থাকে, কিছু জিনিসের জন্য চাহিদা থাকে, এগুলো এত কিছু সব একদিনে হয়ে যায়নি বা ঘরে ঝামেলা করে জেদ করে নিশ্চয়ই কিছু হয়নি, ঠিক আছে। একটা জিনিস আমি বলবো, এই যত কিছু যা দেখতে পাচ্ছ একটা অন্য কারোর টাকা নিয়ে নয় বা বাবা মার কাছে চাইতেও হয়নি, সব নিজের টাকায় করা। তো যেটা বলছিলাম যে যদি কখনো কিছু চাওয়া পাওয়ার থাকে, ঠিক আছে, ছোটোখাটো জিনিস হয় তাও ঠিক আছে, বাবা মায়ের কাছে আবদার করা ভালো, মানে বাবা মায়ের কাছে আবদার করা যায় এটসেট্রা। কিন্তু যেমন এত সব, এই ড্রোনটা কত নিয়েছিল বলিনি, এটা 51,000 নিয়েছিল, 51,000। তো এটা বড় বড় দামি জিনিস একটা মিডিল ক্লাস ফ্যামিলি বা দিতে বাবা মায়ের জন্য অসুবিধা হবে জেনেও যদি আমরা চাই এটা, সেটা ভালো সাথে না। ছেলে মেয়ে, একটা ছেলে বা মেয়ে হয়ে ভালো লাগে না অ্যাকচুয়ালি। সো যদি এরকম কোনো চাহিদা বা কিছু থাকে, চেয়ে থাকো তোমরা, তাহলে আমি বলবো একটু ধৈর্য ধরে নিও। টাইমে সব কিছুই হয়, সময় সবার জন্যই থাকে, সময় সব কিছুই হয় অ্যাকচুয়ালি। নিজের কাজ, পজিটিভ কাজ, অ্যাকচুয়ালি নেগেটিভ জিনিস কিছু করো না, নিজের কাজ মন দিয়ে নিজে করে যাও, সময় সবার জন্যই আসে। আর সময় অপেক্ষাও করে যে তুমি কখন সঠিক পথটা বেছে নেবে, সঠিক জিনিস করবে, সঠিক কাজ করবে, তবেই তোমাকে সময় হয়তো ফল দেবে। তুমি হয়তো ভাবছো যে তুমি ঠিক কাজ করছো, কিন্তু হতে পারে সেটা হয়তো তোমার জন্য ভালো কাজ নয়, তোমার সাথে উন্নতি হোক অবনতি হোক, বাট সময় সবারই হয়, ঠিক আছে। সময় সবাইকেই সুযোগ দেয়, অনেকের একটা সুযোগে হয়ে যায়, অনেকের সেকেন্ড চান্সেও হয়। সো আমার মতে পরিবারে ঝামেলা না করে যদি কোনো চাহিদা থাকে, ছোটোখাটো জিনিস দিই। আমার এগুলো যখন আমি শুরু করেছিলাম, আমার কাছে ভিভোর একটা ছোটো মোবাইল ছিল। তো এখন আজ এত কিছু হয়েছে, এত কিছু বলতে যাটুকুই হয়েছে। তো নিশ্চয়ই ধৈর্য ধরার ফলেই হয়েছে, একবারেই হয়ে যায়নি। তো এমনটা নয় যে একদম মানে প্রথম যে জিনিসটা ওটা দিয়ে শুরু করা যায় না, শুরু করাই যায়, ঠিক আছে। শুধু চিন্তাধারা থাকতে হবে, চিন্তাধারা, ক্রিয়েটিভিটি থাকতেই হবে। তো চিন্তাধারা যদি তোমার খারাপ, মানসিক চিন্তাধারা যদি তোমার খারাপের দিকে থাকে, তাহলে
আমার মনে হয় না কিছু ভালো হবে বলে। সো বেশি জ্ঞান দিচ্ছি, তাও ধৈর্য ধরো, সময় সবার জন্যই আসে, তাই না? সময় সব কিছু হয়। সো সময়ে আমারও হবে, তোমারও হবে, সবারই হবে। তাহলে ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো থাকে, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, আর নয়তো তোমরা তো সাবস্ক্রাইব করেই আছো, একটু শেয়ার করে দিও, আমারও ভালো লাগবে। তো এটাই হচ্ছে আমার আলটিমেট ডিভাইস ট্যুর। দেখা যাক ভবিষ্যতে কিছু যদি হতে পারি তাহলে আরেকটা হয়তো এরকম ট্যুর আসবে যেখানে আমার পার্সোনাল রুমও থাকবে, আর হয়তো কিছু গ্যাজেটস বাড়তেও পারে। সো দেখা হচ্ছে, আজ পর্যন্ত ভিডিওটা এইটুকুই, আর দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। টাটা।